কই তোমার ওষুধ? হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়োর দেবাংশী। তো এখন বাজে সকাল 6:30। এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো এখন দেখো আমার শাশুড়িমা মাছ বাছতে বসেছেন। তো মাছ পাওয়া যাচ্ছে বন্যার জলেতে, চারিদিক ডুবেছিল, যখন বন্যার জল কমে গেছে এখন চারিদিক পুকুরে খালে চারিদিক মাছে মাছ হয়ে গেছে। তো জাল ফেলছে জেলেরা। তো সেখান থেকে সকালেই আমার শ্বশুরমশাই মাছ কিনে এনেছেন, একেবারে এক পেতে মাছ। তো তোমরা দেখতে থাকো ভ্লগটা, আশা করি খুব ভালো লাগবে। মাম্মা, ও মা, তোমার জ্বর হয়েছে? জ্বর হয়েছে? কি করে জ্বর হলো? তুমি বরফ ঘেঁটেছ? দুনদুনদের ঘরে? জল ঘেঁটেছ? জল ঘেঁটেছ? ওই জন্যই তো জ্বর হয়ে গেছে। এবার কি হবে মাম্মারে? কই গো মাম্মা? ও মা, তুমি ওষুধ খাচ্ছ? কই ওষুধ? কই তোমার ওষুধ? এই যে মাম্মার জ্বর, এত জ্বর, 2-3 দিন কাল জ্বর আর ছাড়েই না। ওষুধ যতই খাওয়াই আবার ঘুরে ফিরে জ্বর আসে। মাম্মা একেবারে জ্বর হয়ে একেবারে দুর্বল হয়ে পড়েছে। যে সারাক্ষণ ছুটোছুটি করে বেড়ায় সে এভাবে শুয়ে থাকে সব সময়। মাম্মা, কোথায় লাগছে? কোনখানে? হাত পায়ে যন্ত্রণা হচ্ছে? পায়েতে কাদা হয়ে গেছে? মাম্মা, মাম্মা তুমি একটু হাসো তো। হি হি। আর তুমি একটু কাঁদো, একটু কাঁদো তো সোনা। কেমন করে কাঁদো? সেই যে আমি যখন মারি তুমি কেমন করে কাঁদো? কেমন করে কাঁদো দেখা। ও বাবা, কি হলো গো মাম্মা? মাম্মা রে, তুমি তো এখানে শোবে, এখানটায় শোবে তো। কোনটা কি? এটা তো পাখা। পাখা পাখা গো, পাখা। এদিকে শোনো মাম্মা, এদিকে ঘোরো। তোমার সে কালারের বইটা কই? কালারের বইটা হারিয়ে ফেলেছ? তবে কোথায়? চামচির কাছে। মাম্মা বলো তো, রেড মানে লাল, ইয়েলো মানে হলুদ, গ্রিন মানে? হ্যাঁ, ফোনে। ও, তুমি আগে বলে না, তোমাকে তারপর দেখাবো। হ্যাঁ মাম্মা, এইদিকে দেখো সোনা। ভালো লাগছে না তোমার? ঠিক আছে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, আমি এখন বাটিতে করে নিয়ে নিয়েছি একটু গরম জল আর মাম্মার কেনা দুধের কৌটো। তো একটু দুধ আমি গুলে নেব মাম্মাকে খাওয়ানোর জন্য। আর বাইরেতে শুরু হয়েছে ঝমঝম করে বৃষ্টি। মানে কি বলবো, সকাল থেকে বৃষ্টি হলে একদমই ভালো লাগে না, কোনো কাজ ঠিক মতো করা যায় না।
তো দেখো আমি এখন দুধটাকে গুলে নেব। তো মামা জ্বর হওয়ার পর থেকে সকালে মুড়ি খাওয়াতাম, কিন্তু জ্বর হওয়ার পর থেকে ও একদমই মুড়ি ভাত কিছুই খাচ্ছে না। সারাদিনে কোনো ভারী খাবার তো খাচ্ছেই না, শুধু এই দুধ খেয়ে রয়েছে। তাও ঠিকঠাক খাচ্ছে না, অনেক সময় বমিও করে দিচ্ছে। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। তো আমার মামার বয়স এখন হচ্ছে 19 মাস, আর এই 19 মাস বয়সে আমার মনে পড়ে না ওকে আমি 1 বছর থেকে ভাত মুড়ি খাওয়ানোর চেষ্টা করেছি, কিন্তু এই 19 মাস পর্যন্ত ও ঠিকভাবে খেয়েছে কোন দিন আমার ঠিক মনে পড়ে না। ওকে খাওয়ানো নিয়ে অনেক ঝামেলা। ও মুখের মধ্যে ভাত মুড়ি রেখে দেয়, ও কিছুতেই খেতে চায় না। বন্ধুরা, তোমাদের কার কার বেবিরা এরকম করে একটু কমেন্টে বলো তো। আমি তো ওকে একদম খাওয়াতে পারি না। তো বন্ধুরা দেখো আমি এখন ওকে খাওয়াতে চলে এসেছি, আর দেখো ওর মুখের দিকে একবার খেতে গিয়ে বমির মতন করছে, তোমরা দেখো। আর কত রকমভাবে ওকে কথা বলে নানা রকম দেখিয়ে খাওয়াতে হয়। ওকে যে ফোন চালিয়ে দিয়েছি, পাশে ফোন চলছে, শুয়ে শুয়েই ফোন দেখবে আর খাবে, তাও যে ঠিকঠাক খাবে সেটাও নয়। তো বন্ধুরা, মাম্মা সারাদিন কি খায় সেই বিষয়ে জানতে গেলে তোমরা কমেন্ট করো, আমি সেই বিষয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এরপর আমি চলে এসেছি রান্না করতে, কারণ আমার বর খেয়ে কাজে যাবে। তো আমাদের সকালের দিকেই রান্না বান্না হয়ে যায়, তারপর তোমরা জানো। এদিকে বসেছি মাছ ভাজা, আর এইদিকে আলু দিয়ে ডাঁটা দিয়ে ডাল করছি। ডালটা প্রায় হয়েই এসেছে। তো বন্ধুরা দেখো, আমার ইচ্ছা ছিল আজকে সারা দিন কি করলাম সেটা ভিডিও করার, কিন্তু সেটা আর করা হয়ে উঠলো না। ভিডিওটা এখানেই আমাকে শেষ করতে হবে, কারণ আমাদের এখানে একটা অঘটন ঘটে গেছে। তোমরা নিশ্চয়ই জানো, আমার শর্ট ভিডিওতে যে বাচ্চা মেয়েটি ডান্সের ভিডিও বেশি করে, তো সেই মেয়েটির ঠাকুমা হঠাৎ করে মারা গেছে। তো সেই কারণে এরপরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না। তো তোমরা সকলে ভালো থেকো। মানুষের কার মৃত্যু যে কখন কিভাবে হবে সেটা কেউ বলতে পারে না। তো কিছুটা মন খারাপ নিয়ে ভিডিওটা শেষ করতে হচ্ছে।